হচ্ছে একজন ডাকাত। বেলাল একজন ডাকাত। সে হচ্ছে আওয়ামী লীগের ছত্রছায়ায় ছিল। বিভিন্ন সময় সে এলাকায় আসতো, বিভিন্নভাবে তাণ্ডব চালাইতো। তো আজকে খুনি হাসিনা ওয়াজেদ দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পরেও আওয়ামী লীগের কিছু লোক বিএনপির কিছু গর্তে থাকা নেতার মাধ্যমে, যারা বিগত আন্দোলন সংগ্রামে যাদেরকে খুঁজে পাওয়া যায়নি, তাদের হাত ধরে বিভিন্নভাবে বিভিন্ন অপচেষ্টার মাধ্যমে দলের ত্যাগী কর্মীদের এইভাবে এসে মারধর করছে এলাকায়। আমরা মোংলা উপজেলা যুব দলের পক্ষ থেকে এই এহেন ঘটনার তীব্র নিন্দা জানাই, তীব্র প্রতিবাদ জানাই এবং এলাকায় যে সন্ত্রাসের রাজত্ব কায়েম করার অপচেষ্টায় তারা লিপ্ত, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কখনোই তাদের এই অপচেষ্টা সফল হতে দিবে না। আমরা আশা রাখি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব এবং আমাদের দলের নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করব যে যেসব আওয়ামী লীগের লোকজন বিভিন্ন সময় সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে, ইতিমধ্যে তারা আবার ভিন্ন রূপে ফিরে আসার চেষ্টা করছে, এই শান্ত সমাজটাকে অশান্ত করার চেষ্টা করছে। আমার চিলা ইউনিয়ন যুব দলের যে নেতৃবৃন্দ আছে, যারা দলের দুঃসময় ছিল মাঠে, তারা আমাকে ফোন দেওয়ার পরে আমি বলেছি যে হাসপাতালে রোগীর চিকিৎসা হোক, আমি আসব। আমি এসে এখানে দেখলাম, রোগীকে দেখলাম, আপনারাও দেখেছেন, এখানে যারা আছে সকলেই দেখেছেন যে রোগীর এখনও পর্যন্ত জ্ঞান ফেরেনি। আমরা এখানে যে নার্স ম্যাডাম ছিলেন তার সাক্ষাৎকার দেখেছি এবং আমি নিজেও রোগীকে দেখেছি যে রোগী জ্ঞান হারানোর পর থেকে এই সময় অবধি তার জ্ঞান ফেরেনি। আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন যে কী অবস্থা যাবে রোগী, এবং বাকিটা হয়তো ডাক্তাররা বলতে পারবেন। তবে আমরা মোংলা উপজেলা যুব দলের পক্ষ থেকে, মোংলা বিএনপি পরিবারের পক্ষ থেকে এহেন ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা চাই না কোনো সন্ত্রাসী আবার বিএনপির কারো হাত ধরে বা কোনোভাবে বিএনপির কোনো জামা গায়ে দিয়ে আবার সেই সন্ত্রাসের রাজত্ব কায়েম করুক। এই জনপদে কোনো সন্ত্রাসের রাজত্ব কায়েম করা চলবে না। দেশনায়ক তারেক রহমানের নির্দেশ, আমাদের রামপাল মোংলার গণমানুষের নেতা লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের নির্দেশ। আমি খালিদ মাহমুদ সোহাগ, সাবেক সাধারণ সম্পাদক, মোংলা সরকারি কলেজ ছাত্রদল। আমরা চেষ্টা করছি এলাকাটাকে সুস্থ সুন্দর রাখার জন্য।